দিন শুরু ব্যস্ত সব মানুষ। কি খবর? এ কি তুমি তাড়াতাড়ি চলে আসলে? ভাবলাম তুমি বাসায় একাই চলে আসলাম। ওকে, আমি তো এখন আর একা না। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তোমার নেক্সট ডেট যেন কবে ডাক্তার দেখানো? এই তো নেক্সট উইকে আছে। তবে আমি কি ভাবছিলাম জানো, আমি ভাবছি যে এখানে ডাক্তার না দেখিয়ে ঢাকায় গিয়ে একবার চেক আপ করানোটা বেটার। হোয়াট ডু থিঙ্ক? কেন, চিটাগাং কি সমস্যা হচ্ছে কোনো ডাক্তারের? কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ভাবছি যে আসলে বেটার চেক আপ দরকার একটা, রাইট? ঢাকায় যাই, ঢাকায় গিয়ে দেখাই। ওকে, না ঠিক আছে, কিন্তু এই উইকে তো আমার কাজের প্রেশারটা একটু বেশি। চলো নেক্সট উইকে তাহলে আমরা দুজন যাই। তুমি যাবে? ওকে তাহলে ঠিক আছে। ওকে, মিড অফ নেক্সট উইক। ওকে, তুমি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ ফ্রেশ হচ্ছি। কি হলো, দাঁড়ালেন কেন? দেখছেন না আশেপাশে কত মানুষ? জানেন কনক, প্রায় 6 মাস আগে আমি এই জায়গাটাতে অনেক ঘুমিয়েছি, অনেকটা সময় পার করেছি এখানে। কি বলছেন? হ্যাঁ, কি করব, আমি তো কাউকে চিনতাম না। এই যে মতিঝিলের যে লাখ লাখ মানুষের ছুটে চলা, কাউকে চিনতাম না আমি। তাই বলে রাস্তায় ফুটপাতে ঘুমাতে? হোটেল ছিল না? হোটেলে থাকতে টাকার দরকার না? আমি যখন গ্রাম থেকে আসি তখন আমার কাছে মাত্র 93 টাকা ছিল। শহরে কাউকে চিনতাম না আমি, শুধু একমাত্র ভরসা ছিল মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের একরাম মামা। তার সাথে দেখা না হলে কি করতেন? রিক্সা চালাতাম। জানেন, জীবন খুব ভয়ানক একটা জিনিস। এখানে মানুষ প্রয়োজনে অনেক কিছুই করতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আচ্ছা বাদ দেন এসব কথা, চলুন সামনে একটা দোকানে চা খাওয়াই আপনাকে। কোন দোকানের চা? আমি যখন ফুটপাতে থাকতাম তখন একটা দোকানে প্রতিদিন চা রুটি এগুলো খেতাম। দোকানদারের নাম হচ্ছে হারুন। এখন প্রতিদিন হারুন ভাইয়ের দোকানে এক কাপ চা না খেলে মনে হয় যে মতিঝিলের দিনটা ভালো যায় না। কিন্তু এখন তো আমার চা খেতে ইচ্ছে করছে না। চলেন বাসায় যাই, তারপর একদিন হারুন ভাইয়ের দোকানে বসে চা খাবো। খাবেন তো? খাবো। তাহলে চলুন। মানুষ নগরে স্বপ্ন সে চলে দু চোখ জুড়ে, মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে রাতে দিনে, রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া, মতিঝিল কমার্শিয়াল এরিয়া,
কেন বলো কেন? আয়না ভাবির বিরুদ্ধে তুমি পুলিশের কাছে মিথ্যে কথা বলতে গেলে কেন? সে তোমার কি ক্ষতি করেছে? আমি একটু বুদ্ধি করছিলাম কাজ। বুদ্ধি? কি বুদ্ধি? আর যদি কোনো বুদ্ধি করেও থাকো সেটা আমাকে বলনি কেন? মনে করছিলাম যে ভালো ভালো কামড় শেষ হয়ে যায়, তারপরে আপনি কই আপনি আমার বুদ্ধিরও তারিফ করবেন। তো তা শুনি বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো যে পুলিশে কয়া যদি আয়না ভাবিক ফাঁসায় দেওয়া যায়, তাহলে পুরা নদী এন্টারপ্রাইজটা আমি আর আপনি দখল করবো ভাই। তাহলে আমি আর আপনি খালি ব্যবসা করবো আর খামু। বাবা বাবা, চমৎকার। তো এখন এখন তোমার বুদ্ধি খানকে কি মনে হচ্ছে? হাতে তালি দেব? বলো, তালি দেই? কামটা আসলে ভালো হয় না কাজ। আমি এখন তাহলে কি করব জানি না। একটা কাম করা যায় না কাজ ভাই? কি? আমি আয়না ভাবির কাছে যাই মাপ চাই, যাই কই ভাবি আমি ভুল করে কামটা করছি, আমি বুঝি নাই, আমাকে মাফ করে দেন, আমি এবাকে আমার জীবনেও করবো না। আমার মনে হয় না তাতে কোনো কাজ হবে। এ কদিনে যতটুকু বুঝেছি, ভদ্রমহিলা বেশ জটিল, সাহস আছে, মাথায় বুদ্ধিও রাখে, সঙ্গে করে আবার ছোট ভাইকে নিয়ে এসেছে। তারপরেও চেষ্টা করে দেখতে পারো। আর শোনো, তুমি যে এখানে আমার কাছে এসেছো এ কথা যেন ভুলেও সে টের না পায়। নদী এন্টারপ্রাইজ আমার অনেকগুলো টাকা পড়ে আছে। আমি চাই না এই মুহূর্তে তার কানে কিছু যাক, বুঝেছো? কাকে ফোন করছিলে? দেখো কাকে ফোন করছিলাম। আমাকে? শোনো না, আমার কয়েকটা দিন ধরে খুব ভয় লাগছে। আমার মনে হচ্ছে খুব শিগগিরই কোথাও বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। এদিকে এসো তো, চলো বসি। কি বলতে চাও বলো তো? আশিক সাহেব আমাকে আগের মতো আর বিশ্বাস করছে না, আর আমার মনে হচ্ছে কারা যেন এ বাড়ির উপর নজর রাখছে। কেন? আশিক প্রায়ই জলিল সাহেবের সাথে কথা বলে ফোনে। আগে আমার সামনেই বলতো, বাট এখন আমাকে দেখলে থেমে যায়। আশিক সাহেবের সঙ্গে জলিল আঙ্কেল কথা বলবে কেন? খুবই রহস্যজনক মনে হচ্ছে। তাহলে ওদের সম্পর্কটা কি? ইমরান ভাইয়ের আশঙ্কাই সত্যি? আপা, আপনি কোসা? কি ব্যাপার, তোমাকে আমি আবার কখন চা আনতে বললাম? আপনি দিতে কর নাই তাতে কি হয়েছে? আমার এখন দায়িত্ব আছে না। চা খান। লোকটা কে? এই লোকটাকে আশিক নতুন রেখেছে। আমার ধারণা ওকে রাখা হয়েছে আমার উপর নজর রাখার জন্য, আমাকে পাহারা দেওয়ার জন্য। একজন বাড়ি পাহারা দিচ্ছে, একজন তোমাকে পাহারা দিচ্ছে। এটা দেখছি পাহারার উপর পাহারা। হ্যাঁ বাবা, কি রেডি? হ্যাঁ, জলিলের খবর কি? না, ওকে তো কোনোভাবে পাওয়া যাচ্ছে না, সেল পর্যন্ত বন্ধ। তাই নাকি? হ্যাঁ, ওর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অনেক দেরি হয়ে গেছে।
এখন ওর ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া দরকার। আমি তো তোমাকে সে কবে থেকে বলছি যে আর না, কিন্তু তুমি তো আমার কথা শুনছো না। না, ও এই মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের শেয়ার হোল্ডার। তাছাড়া এই কোম্পানি প্রতিষ্ঠার প্রথম দিকে ও বেশ খাটাখাটনি করেছে। হ্যাঁ করেছে, আমাদের 10% শেয়ার হোল্ডার। শুরু থেকে সে আমাদের জন্য অনেক কিছু করেছে, তাই বলতে সে আমাদের মাথা কিনে নেয়নি, তাই না? আর আমাদের কোম্পানিও তো তার জন্য কম কিছু করেনি। এখন সময় এসে গেছে বাবা, ওকে বিদায় করে দিতে হবে। তার আগে রানা এন্টারপ্রাইজের যে আমাদের পাওনা টাকাটা আছে সেটা উদ্ধার করতে হবে। রাইট। ইমরান, জাকিয়ার বিয়ের ব্যাপারে একটা কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। আচ্ছা, তোমার বন্ধুর এক ছেলের কথা বলেছিলে, তার কি খবর? ও হ্যাঁ, ওই ছেলে তো অস্ট্রেলিয়াতে বিজনেস করে, অস্ট্রেলিয়ার সিটিজেন। ও তো রিসেন্টলি ঢাকায় আসার কথা। ইমরান, আমার ধারণা সুজাতা ভালো নেই, ওর একটু খোঁজ খবর করা দরকার। আমার তো মনে হয় ওরা বেশ ভালোই আছে। না, ভালো নেই। ওর হাজব্যান্ডটা একটা বদমাইশ। আর একটা কথা, বিথুনের স্বামী ব্যবসা করছে, তা জানো? খুব ভালো করছে, কিন্তু পিরোজপুরের কচা নদীর ব্রিজের কন্ট্রাক্টটা সে পেয়েছে। অনেক বড় কন্ট্রাক্ট, 250 কোটি টাকা। এই নিঃস্ব ছেলেটা এত টাকা পেল কোত্থেকে? আমার কাছেও ব্যাপারটা খুবই মানে একটা ধাঁধার মতো লাগে। আচ্ছা, ওই নদী এন্টারপ্রাইজের খবর কি? বাবা, ওগুলো নিয়ে আর চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ আসল লোকটাই যখন বেরিয়ে গেছে তখন এগুলো আমাকে একটু বেরোতে হবে রে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে একটা মিটিং আছে। চল। হ্যাঁ শিওর, আমি যাবো। আমি চল। এক্সকিউজ মি, এটা কি চৌধুরী সাহেবের বাড়ি? কোন চৌধুরীর বাড়ি? ইমরান চৌধুরী, আই মিন একরামুল হক চৌধুরীর ছেলে। সে বাড়িতে আপনার কি কাজ? দরকার আছে ওই বাড়ি। আচ্ছা, ভালো কথা, আপনি কি জাকিয়া চৌধুরীকে চেনেন? কাকে চেনার কথা বলছেন? ইমরান চৌধুরীর মেয়ে জাকিয়া চৌধুরীকে। কেন? জাকিয়াকে কেন? অ্যাকচুয়ালি তার সঙ্গে আমার বিয়ের কথা হচ্ছে, ফ্যামিলি ওয়াইজ, ইনিশিয়াল স্টেজে, তাই আসলে তার সঙ্গে কথা বলতে এসেছি। তাই? হ্যাঁ, চিনি তো, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এই তো গত পরশু তো আমরা একসঙ্গে বসে পিৎজা খেয়েছি, কিন্তু দেখেছেন ও কত দুষ্টু একটা মেয়ে। একটা বারের জন্য বলেনি আপনার মতো হ্যান্ডসাম একটা মানুষের সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে। বলার মানে ইচ্ছেই ওর হয়নি মনে হয়, কিন্তু ওর সাথে আমি একসাথে গল্প করি, দুষ্টামি করি। আশ্চর্য একটা মেয়ে। অ্যাকচুয়ালি এখনো তো ইনিশিয়াল কথাবার্তা চলছে, তাই হয়তো বলেনি, পাকাপাকি হলে বলতো। হ্যাঁ, আর আসলে প্রথম বিয়ে তো, ও হয়তো একটু লজ্জা পাচ্ছে, বলে দিবে। ও, এটাই হচ্ছে জাকিয়ার বাসা। আচ্ছা, ভালো কথা, আপনার নামটাই তো জানা হয়নি। আমার নাম আমি আপনাকে বলিনি, মানে সত্যি বলিনি? উফ, দেখেছেন, মানে এতক্ষণ ধরে কথা বলছি, আমার নামই আপনাকে বলিনি। আমার নাম হচ্ছে চঞ্চলা চৌধুরী। নাইস নেম। আমার নাম মাসুদ হাবিব। আচ্ছা, আসলে আমার একটু তাড়া আছে তো, যেতে হবে, নাহলে আমি আপনাকে পরিচয় করে দিতাম ওর সাথে। ইটস ওকে। হ্যাঁ, আপনি যান।
জলিল সাহেব, আপনি ঝেড়ে কাশুন তো। মানে কি? মানে আপনি কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন। আমি বলতে চাচ্ছি, আমরা আলাদা আলাদা কাজ করলেও আমাদের উদ্দেশ্য কিন্তু এক। কিরকম বুঝতে পারছেন না? আপনার উদ্দেশ্য কি? মতিঝিল কমার্শিয়াল এরিয়া তো, আমারও তাই। আসুন দুজনে মিলে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডকে 21 তলার থেকে মাটিতে নামিয়ে আনি। আপনি কিভাবে আমার টার্গেট সম্পর্কে নিশ্চিত হলেন? মাঠে ঘাটে এত ঘুঘু চড়ালাম, আর আপনার টার্গেটটা বুঝতে পারবো না। অবশ্য আপনার টার্গেট মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড নয়, আপনার টার্গেট হচ্ছে সোহেল চৌধুরীর স্ত্রী। সে কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। আপনি কিন্তু সঠিক জায়গায় সীসা ঢেলেছেন মিস্টার আশিক মাহমুদ। ভালো লেগেছে। আপনি তো দেখছি আমার আদ্যপান্ত সবই জানেন। আচ্ছা বলুন তো, আপনি কে, কেন আমার পেছনে লেগেছেন? এত দীর্ঘদিন আপনার সঙ্গে কাজ করলাম, আর এখন আপনি বলছেন আমি কে? ফানি। কিভাবে বলি? দেখুন জলিল সাহেব, আপনি কিন্তু মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের একজন ডিরেক্টর। একরামুল হক চৌধুরীর কাছের মানুষ হয়ে আপনি কেন তাকে মাটিতে নামাতে চাচ্ছেন? কি এমন ঘটেছে? কি ঘটেছে? আপনি ব্রিটিশ বিখ্যাত উপন্যাসিক ম্যারি শেলির তার চেয়ে বিখ্যাত উপন্যাস ফ্র্যাঙ্কেনস্টাইন পড়েছেন? কিন্তু হঠাৎ ফ্রাঙ্কোস্টাইন উপন্যাস কেন? ফ্র্যাঙ্কেনস্টাইন অসম্ভব বিশাল প্রবাদ, লাইক আমাদের মির জাফরের মতো। বাট এই জায়গায় বিষয়টা একটু ভিন্ন। একজন মানুষ কৃত্রিমভাবে আরেকটি মানুষকে সৃষ্টি করে, এবং সেই কৃত্রিমভাবে সৃষ্ট মানুষটি তার স্রষ্টাকে হনন করে। দ্যাট ইজ কল্ড ফ্র্যাঙ্কেনস্টাইন। আই এম শিওর আপনি বুঝতে পারছেন। বুঝতে পারছি, এবং সেই সাথে একটু ভয় পাচ্ছি। ভয় পাচ্ছেন? কাকে? আপনাকে। কায়েদ সাহেব, আমি আপনার উপর ভরসা করতে চাই। নদী এন্টারপ্রাইজের সাথে আপনার বন্ধু আসিফের একটা অস্তিত্ব জড়িয়ে আছে। ভাবি, আমাকে এসব বলবেন না। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। আপনার কথায় আমি আশ্বস্ত হলাম। চলুন তাহলে আমাদের প্রজেক্টগুলো কিভাবে সাকসেস করা যায় সে নিয়ে কথা বলি। আমি যতদূর জানি আসিফের চলমান প্রজেক্ট ছিল 3টি, একটি সিমেন্ট ফ্যাক্টরি, আর একটা চাইস প্ল্যান্ট, আর হচ্ছে রিয়েল এস্টেট। বলুন কোথা থেকে কিভাবে কাজ শুরু করা যায়? সিমেন্ট ফ্যাক্টরির জন্য আমরা ব্যাংকে লোন চেয়েছিলাম, কাগজপত্র তৈরির কাজ চলছিল, কিন্তু এই সময় তো আসিফ। কায়েস ভাই, এসব আমাদের অনেক দিন বহন করতে হবে, এভাবে থেমে থাকলে তো চলবে না। রাতে দিনে